চলে আসলাম জ্যোতির্ময়ী সরকার আর জ্যোতির্ময়ী ব্লগ থেকে ইউটিউবে। সবাইকে স্বাগত। হ্যাঁ বন্ধুরা, আজকে এখন যাচ্ছি, আমি ডাক্তারখানায় যাচ্ছি। কোন ডাক্তারখানা? দাঁতের ডাক্তারখানা। দাঁত নিয়ে ভীষণ ভুগছি, তোমরা জানো। কতদিন ধরে দাঁত দাঁত করে খুব কষ্ট পাচ্ছি। একটা করে প্যারাসিটামল খাচ্ছি আর মাথা উঠাতে পারছি না, মাথা ঘুরছে। আমি কোনো বড়ি খেতে পারি না, জানো। তার জন্য এখন দাঁতের ডাক্তারখানায় যাচ্ছি। কি তাড়াতাড়ি করে সাইডে পড়লো, আমার মেয়ে কি স্পিডে তাড়াতাড়ি করে নাম চলে গেলে আর অনেক দেরি হবে, অনেক দেরি হবে। বক বক করতে করতে তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়েছি, বেরিয়ে পড়েছিলাম। রাস্তায় মাঝ মধ্যে গেছি। তারপরে আমার হাজব্যান্ড রেশন নিয়ে আসছে, রেশন দিয়েছে। রেশন দিয়ে আমার বাবা আমার হাজব্যান্ড নিয়ে আসছে। দেখে রেশনের চালটা ঘরে ঢোকাবো বলে গেটটা খুলে, দেখো গেটটা খুলে আমি এখন দাঁড়িয়েছি। আবার গেট বন্ধ করে আছি কেন বলো তো, আমার মিঠাই গজা নিমকি ফুট করে বেরিয়ে যাবে। ওদের সবসময় আটকে রাখার জন্য, জানো, জানলা পর্যন্ত আমি খুলি না। মাঝে মাঝে আমার ঘরে জানলাটা খুলি, মাঝখানে ঘরে ডাইনিং রুমের দরজাটা দিয়ে আটকে রেখে দিই। মানে ওদেরকে সবসময় ঘরে আটকে রেখে দিই, ছাড়ি না। নিমকি এত দুষ্টু মেয়ে না, হিংস্র, ভীষণ হিংস্র। ওকে যদি ছাড়া হয় সেদিন মারপিট করে আসবেই, সবার সাথে মারপিট করি। পরশুদিন ছেড়ে বেরিয়ে গেছে ঘর থেকে, আমরা ধরতে পারিনি। আর সে এসে পা খোঁড়াতে খোঁড়াতে গায়ে কাদা, মাথায় কাদা, ঘাড়ে কাদা মেখে রক্ত রক্ত করে বাড়ি এসছে, জানো। বিড়াল, মেয়ে বিড়াল, কিন্তু হিংস্র, ভীষণ তেজি বিড়ালও। তাও কুকুর মতো তারা করে, ভাবো। যাই হোক, দাঁতের ডাক্তারখানায় যাচ্ছি। ডাক্তার দাঁত তো তুলতে বলবে, কিন্তু আজকে বলবে না। যেহেতু আজকের আমার তোমার দাঁতটা তোমার ব্যথা আছে, ওষুধ দেবে। দাঁত তুলতে বলবে দুদিন পরে। সঙ্গে থাকো, দেখি বলে। ডাক্তারখানাতে আসলাম, বাড়ি এসে দেখো কিছু জামা কাপড় কাচতে দিয়েছি। ভীষণ নোংরা হয়েছে। আর বর্ষা, আজকে বৃষ্টি যায়, এই বৃষ্টি আসে, বৃষ্টি যায়, রোদ আসে না, এই নিয়ে এগুলো মানে কাঁচা হচ্ছে না। তাই এগুলো কাচতে দিয়েছি, দেখো মেশিনে কাচছি। আর আমার মিঠাই তো মাছ খাবো না, বাহানা, এ খাবো না, ও খাবো না, ক্যাটফুটো দাও, ক্যাটফুট দিলাম খেতে, খেলো। মাছ দিলাম, মাছ খাবে না। ওকে নিয়ে খুব চিন্তা, জানো। সেদিন না কিছু খাচ্ছে না দেখে চিড়ে কত করে খাইটা জোর করে খাইয়ে দিলাম। আবার দুষ্টু শুরু করছে, খাবে না, বাহানা করছে। এইগুলো কাচবো। আজকেরও মেঘলা মেঘলা আকাশ, কিছু করার নেই। কতদিন আর ঢিবি করে রাখবো বলো তো। এই আমার হাজব্যান্ড তাও দুদিন বলে দাও, আমি কেচে দিচ্ছি, কতগুলো বৃষ্টিটা তো কেচে দিয়েছে। আমি এখানে ওয়াশিং মেশিনে পাচ্ছি। আমার ক্ষমতা নেই বাবা, সত্যি কথা, আমার কোনো ক্ষমতাই নেই। একটা শাড়ি ধরার ক্ষমতা নেই আমার, কাজে দিদি শাড়ি ধুয়ে দিয়ে। কালকের এই কভারটা কিনলাম, দেখো এই যে ওয়াশিং মেশিনে যে কভারটা পরানো, এটা আমি কিনলাম। আগের দিনটা কিনেছিলাম, মিঠাই একদম নখ দিয়ে টুকরো টুকরো করে দিয়েছি। কী দাম এই কভারগুলো, জানো। কেটে কেটে টুকরো টুকরো করে দিয়েছে। তারপরে আমি আবার ফের মানে দিন 15 ভিতরে নষ্ট করে দিয়েছে। আমি আবার এই কভারটা পরশু দিন কিনলাম। কেমন হয়েছে কভারটা একটু কমেন্ট করে জানিও। আর এগুলো কেচে ফেললে দিয়েছি, কেচে দিয়েই 55 মিনিট দিয়েছি কেচে নিয়ে। কেচে তারপরে দেখি রোদে দিয়ে শুকানো, মোটা একটা বিছানা চাদর, বুঝলে। এটা এগুলো কাচতে গেলে কাজ সারা যে কাচবে এসে বুঝতে পারবে যে কত কষ্ট। আমার কিন্তু খুব শখের ওয়াশিং মেশিন, জানো। ওয়াশিং মেশিনটা আমি আমার নিজের টাকা দিয়ে কিনেছি, এবং সত্যিই খুব আমার শখের। আমার বহুদিন ধরে ইচ্ছে ছিল ওয়াশিং মেশিন কেনা। আর গিজার নিজেই কিনেছিল, মাইক্রোওয়েভ, এটাও আমার নিজের টাকা দিয়ে কেনা। এগুলো আমার নিজের। কী করি বলো তো, জমি জমি রাখি টাকাগুলো, কী করবো। এখন তো খরচ করি এই যে চ্যানেলের পিছনে, প্রচুর টাকা খরচ করি। তখন আমি এগুলো দিয়ে দিয়ে কিনেছি। এই ফ্রিজটাও কেনা আমার টাকা দিয়ে, দেখো ফ্রিজটা। ঠিক আছে, ফ্রিজ কিনেছিলি 17 সালে। আর এই ওয়াশিং মেশিন আর মাইক্রোওভেন আর গিজার নতুন কিনলাম। নতুন তাও বছর 2-3 হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, আজকে ব্লগটা এখানে ছাড়লাম, কেন ওয়াশিং মেশিন কাঁচা প্রায় কমপ্লিট হয়ে আসছে। এবার মিলতে দেবো, তাড়াতাড়ি করে মিলে দেবো। রাখলাম, ভালো থেকো তোমরা। আবার আসবো আরেকটা ব্লগ নিয়ে। টাটা, বাই।